নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি এক নতুন কাহিনীর সাথে। বন্ধুরা, এই কাহিনীতে আমরা শিখব যে ভালোবাসা মানুষকে কখনোই শেষ করে না। ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়। ভালোবাসা মানুষকে প্রতীক্ষা করার এক নতুন রাস্তা দেখায়। বন্ধুরা, এই গল্পটি হলো এক ছাত্র এবং শিক্ষিকার মতো, যা এই সম্পর্ক গড়ে উঠেছে গভীরভাবে। আমরা সমাজের চোখে এটাকে অনৈতিকতা দেখলেও অনেক ক্ষেত্রে এইভাবে সম্পর্ক গড়ে ওঠে, যা একটা ছাত্র এবং শিক্ষিকার মধ্যে। বন্ধুরা, আমরা এই গল্পে দেখব যে একটা ছাত্র কি করে তার শিক্ষিকাকে ভালোবেসে সারা জীবন তার প্রতি অটুট রয়ে গেছে এবং তার জীবনে চলার পথে প্রত্যেকটি জায়গায় ওই প্রতীক্ষা করতে করতে সময় পার করে দিয়েছে। তো বন্ধুরা, চলুন আজকের এই গল্প শুরু করা যাক। এবং গল্পের শুরুর পূর্বে আবারও বলবো, যারা এই চ্যানেলটিতে বারবার আসছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম গল্প, প্রতিবেদন এবং নানান কাহিনী আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। ক্লাস 10-এ পড়া রাহুল স্কুলের সবচেয়ে প্রাণচঞ্চল ছিল। তার হাসি, তার কৌতুক আর তার সব কিছুতেই ছিল এক অন্যরকম আকর্ষণ। কিন্তু পড়াশোনার প্রতি তার কোনো মনোযোগ সেই রকম ছিল না। স্কুলে নতুন ইংরেজি শিক্ষিকা অনিন্দিতা ম্যাডামের আগমনে তার জীবনে যেন এক অদ্ভুত পরিবর্তন হল। অনিন্দিতা ম্যাডাম ছিলেন তরুণী, মেধাবী এবং চমৎকার এক ব্যক্তিত্ব। তার পড়ানোর ধরন, তার প্রতিটি শব্দের প্রতি যত্নশীলতা আর তার হৃদয়গ্রাহী ব্যবহারে ক্লাসে সকল ছাত্রছাত্রীকে মুগ্ধ করে তুলেছিল। কিন্তু রাহুলের জন্য ব্যাপারটা ছিল একটু আলাদা। প্রথম দিন থেকেই রাহুল লক্ষ্য করেছিল এই মানুষটির মধ্যে এক আশ্চর্য উষ্ণতা আছে, যা তাকে বারবার টানছিল। একদিন ক্লাসের পরে রাহুল সাহস করে ম্যাডামের কাছে গেল। ম্যাডাম, আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? অনিন্দিতা ম্যাডাম মিষ্টি হেসে বললেন, অবশ্যই রাহুল, কি জানতে চাও বলো। রাহুল গলায় একটু লাজুক ভাব এনে বলল, আপনার পড়ানোর ধরন খুব ভালো লাগে, কিন্তু আমি পড়াশোনায় খুব খারাপ। আপনি আমাকে পড়ার কিছু কৌশল শিখিয়ে দেবেন? ম্যাডাম এক মুহূর্তে চুপ করে রাহুলের চোখের দিকে তাকালেন। তোমার চেষ্টার অভাব নেই রাহুল, শুধু একটু মনোযোগ দরকার। তুমি চাইলেই ভালো করতে পারবে। চলো আমরা একসঙ্গে শুরু করি। সেদিন থেকে রাহুলের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। প্রতিদিন স্কুল শেষে রাহুল ম্যাডামের কাছে গিয়ে পড়ার সাহায্য নিত। ধীরে ধীরে রাহুল দেখতে পেল তার পড়ার প্রতি আগ্রহ বাড়ছে, আর সেই সঙ্গে তার হৃদয়ে গোপনে এক ছোট্ট বীজ গজাতে শুরু করেছে, যা ভালো লাগার। ম্যাডাম ছিলেন রাহুলের থেকে 8 বছরের বড়, তাই রাহুল জানত তার মনের কথা কখনোই বলা সম্ভব নয়। কিন্তু তবুও সে ম্যাডামের কাছাকাছি থাকার চেষ্টা করত। ম্যাডাম তার প্রতিটি প্রশ্নের উত্তরে হাসি মুখে দিতেন, তার প্রতিটি ভুল শুধরে দিতেন। রাহুলের জন্য এই মুহূর্তগুলো হয়ে উঠেছিল যেন জীবনের সবচেয়ে প্রিয় সময়। একদিন পড়া শেষে ম্যাডাম বললেন, রাহুল, তুমি আজকাল খুব মনোযোগী হয়ে গেছো। আমি খুব খুশি। তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে। রাহুল লজ্জায় মাথা নত করে বলল, সবই আপনার জন্য ম্যাডাম। আপনি না থাকলে আমি কিছুই শিখতে পারতাম না। ম্যাডাম মৃদু হেসে বললেন, তুমি নিজের চেষ্টায় সফল হচ্ছ। আমার কাজ শুধু তোমার পথ দেখানো। সেদিন বাড়ি ফেরার পর রাহুলের মনটা কেমন ভারী হয়ে গেল। সে ভাবল, আমি কি ম্যাডামকে কখনোই বলতে পারবো যে আমি তার প্রতি কি অনুভব করি? পরিস্থিতি জটিল হলো। একদিন রাহুলের বন্ধু সুমন মজা করে তাকে বলল, তোর তো ম্যাডামের উপর খুব ক্রাশ, তাই না? রাহুল তৎক্ষণাৎ অস্বীকার করল, কিন্তু তার মুখের অভিব্যক্তি সব বলে দিচ্ছিল। সুমন হেসে বলল, ভয় পাস না, আমি কাউকে বলবো না।
তবে একবার মনের কথা বলে দেখ, হয়তো ম্যাডাম বুঝবেন। এই কথাটা শুনে রাহুল সারাদিন অস্বস্তিতে ছিল। তার মন বারবার বলছিল এটা অসম্ভব, আমি এমন কিছু করতে পারবো না। কিছুদিন পর স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন এলো। রাহুল সাহস করে একটি কবিতা আবৃত্তি করার সিদ্ধান্ত নিল। সেই কবিতা ছিল তার মনের গভীর অনুভূতির প্রতিফলন। কবিতার প্রতিটি লাইন যেন সরাসরি ম্যাডামের প্রতি নিবেদন করা। কবিতা শেষ হওয়ার পর পুরো হলো হাততালিতে ভরে গেল, কিন্তু রাহুলের চোখে খুঁজে বেড়াচ্ছিল ম্যাডামের প্রতিক্রিয়া। তিনি মঞ্চের পাশে দাঁড়িয়ে মৃদু হাসছিলেন। সেই হাসি রাহুলের মনে গভীর প্রশান্তি এনে দিল। অনুষ্ঠান শেষে ম্যাডাম রাহুলকে ডেকে বললেন, তোমার কবিতাটি খুব সুন্দর ছিল রাহুল, এত গভীর অনুভূতিতে তুমি কোথা থেকে পেলে? রাহুল প্রথমবার সাহস করে বলল, ম্যাডাম, এই অনুভূতি আমি আপনার থেকেই পেয়েছি। আপনি আমাকে জীবনের নতুন অর্থ শিখিয়েছেন। আমি জানি আমার এই ভালোবাসা আপনার কাছে অন্যায় হতে পারে, কিন্তু এতটুকু বলতে চাই, আপনি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ম্যাডাম কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, তোমার এই অনুভূতি তুমি যত্ন করে রেখে দাও রাহুল। এই ভালোবাসা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু আমাদের পথ আলাদা। তুমি একজন মেধাবী মানুষ হয়ে উঠবে, এটাই আমার চাওয়া। রাহুল সেদিন বুঝল তার ভালোবাসা একপাক্ষিক হলেও তা বিশুদ্ধ। সে ম্যাডামের কথা মেনে জীবনে এগিয়ে গেল। কয়েক বছর পর রাহুল একজন সফল লেখক হয়ে উঠল। তার প্রথম উপন্যাসের উৎসর্গপত্রে লেখা ছিল অনিন্দিতা ম্যাডামকে, যিনি আমাকে স্বপ্ন দেখাতে শিখিয়েছিলেন। ম্যাডাম সেই বই পড়ে গর্বিত হয়ে মুচকি হেসেছিলেন। তাদের ভালোবাসার সম্পর্ক আবদ্ধ না হলেও সেটি ছিল চিরকালীন এক প্রেরণা। বন্ধুরা, এই ছিল আজকের অনিন্দিতা ম্যাডাম এবং রাহুলের কাহিনী। এই কাহিনীতে আমরা দেখলাম যে একটা ভালোবাসা কি করে অনুভব করা যায়, এবং ভালোবাসার মধ্যে যদি না কোনো জটিলতা থাকে, সেই ভালোবাসাটি কতটা পবিত্র হয় এবং তা সারা জীবন চলার পথে কতটা পাথেয় হয়ে থাকে। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে, আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আবারও আসছি নতুন কাহিনীর সাথে। ধন্যবাদ।